ফ্রি এনার্জি সোলার কুকার দিয়ে সূর্যের আলোতে রান্নাবান্না করা যায়। কোনো কাঠখড়ি, তেল, গ্যাস, বিদ্যুৎ লাগে না। মানুষের ব্যবহারিক কাজে লাগানোর জন্য অনেকভাবেই সূর্যের আলোকে কেন্দ্রীভূত করে তাপ উৎপন্ন করা যায়। এর মধ্যে প্যারাবলিক অবতল আয়না হলো বেশি কমন। হেডলাইটের ক্ষুদ্র বাল্বের আলোকে অবতল আয়না দিয়ে যেভাবে বিশাল জায়গা জুড়ে ছড়িয়ে দেওয়া হয়, একইভাবে এই নীতি রিভার্স করে সূর্যের আলোকে ছোট্ট জায়গায় কেন্দ্রীভূত করা যায়। স্পেকুলার রিফ্লেকশনযুক্ত পৃষ্ঠতল বা আয়না দিয়ে সূর্যের আলোকে ছোট জায়গায় কেন্দ্রীভূত করা হলে অনেক ফ্রি এনার্জি উৎপন্ন হয়। আলোক তরঙ্গের ফোটন কণা যখন পদার্থের অণুর সাথে মিথস্ক্রিয়া করে, তখন সূর্যের আলো সরাসরি তাপে রূপান্তরিত হয়। প্রতিফলক পৃষ্ঠ যত বড় হবে, তত বেশি আলো কেন্দ্রীভূত করা যাবে এবং তাপও তত বেশি উৎপন্ন হবে। এভাবে সূর্যের আলোর তাপ দিয়ে কাঁচ, লবণ, ধাতু ইত্যাদিও গলানো যায়। রান্নার সৌরচুলার ক্ষেত্রে এত উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয় না, আর গৃহস্থালির কাজে বিশাল আয়না ব্যবহার করাও সম্ভব না। রান্নাবান্নার জন্য সৌরচুলাকে সাধারণত 65 ডিগ্রি সেলসিয়াস থেকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্যাপাসিটি রেঞ্জে ডিজাইন করা হয়। রান্নার সময় সৌরচুলা খোলা আকাশের নিচে রোদে রেখে দেওয়া হয়। এভাবে রান্নায় কতক্ষণ সময় লাগবে তা নির্ভর করে চুলার সাইজ, রোদের তীব্রতা এবং খাবারের পরিমাণের উপর। স্বাভাবিকভাবেই দুপুরের সময় তাড়াতাড়ি রান্না হবে। একটি ছোট সোলার কুকার দিয়ে 15 মিনিটে মাখন গলানো, 2 ঘন্টায় কুকিজ বেক করা এবং 4 ঘন্টায় 4-5 জনের জন্য ভাত রান্না করা সম্ভব। একটি বড় সোলার কুকারের সাহায্যে সবকিছু আরও দ্রুত হবে। অনেক রকম মডেলের সোলার কুকারের মধ্যে প্যারাবোলিক সোলার কুকারই সবচেয়ে বেশি কার্যকরী এবং সিম্পল ডিজাইনের। এই চুলায় রান্নার জন্য খাবারের পরিমাণ অনুযায়ী 1 থেকে 2 ঘন্টার মতো সময় লাগবে। সৌরচুলা তৈরি করতে খরচ হবে 5 থেকে 30,000 টাকার মতো। ছোট চুলায় খরচ কম আর বড় চুলায় খরচ বেশি। একবার বানালে সৌরচুলা নিশ্চিন্তে 15-20 বছর পর্যন্ত ব্যবহার করা যাবে। প্যারাবোলিক সোলার কুকার রোদকে এক বিন্দুতে কেন্দ্রীভূত করে। এই বিন্দু একটি পাত্রের নিচে ফোকাস করলে তখন তা পাত্রটিকে উচ্চ তাপমাত্রায় গরম করে। এটা তেল, গ্যাস, কাঠ, কয়লা ইত্যাদি পুড়িয়ে অর্জিত তাপমাত্রার মতোই হতে পারে, যা সহজেই খাবার রান্না এবং পানি গরম করে ফেলে। এই ধরনের সৌরচুলা বিশ্বের বিভিন্ন দেশে ব্যবহৃত হয়, বিশেষত চীন, আফগানিস্তান, পাকিস্তান এবং ভারতে বেশি ব্যবহার হয়। সোলার কুকারে রান্নার সুবিধা অসংখ্য। সোলার কুকারে খাবার পোড়ে না, আর আগুনের চুলায় রান্নাকৃত খাবারের মতো ধোঁয়াটে গন্ধ আসে না কখনো। সোলার কুকারে রান্না করা খাবার স্বাস্থ্যের জন্য ভালো। এই চুলায় শাকসবজি ও মাছ মাংসের ভিটামিন, পুষ্টি এবং ন্যাচারাল টেক্সচার বজায় থাকে। এছাড়াও সোলার কুকারে তৈরি খাবার মিউটাজেন এবং কার্সিনোজেন মুক্ত। একটি আগুনের চুলার তাপ দক্ষতা 15% আর সোলার কুকারের তাপ দক্ষতা 65%। সৌরচুলায় খাবার রেখে দিলে সূর্য তাপে রান্না হয়ে যাবে, কোনো ধোঁয়া হবে না, পরিবেশ দূষণ হবে না এবং দুর্ঘটনার আশঙ্কা একেবারেই নেই। দ্রুত রান্নার জন্য প্যারাবলিক কুকার দরকার। এটি শক্তিশালী এবং তাপমাত্রা দ্রুত বাগায়, তাই ফ্রাই বা বেক করার জন্য কার্যকর। একটা উচ্চ কার্যক্ষমতা সম্পন্ন প্যারাবলিক সোলার কুকার 290 ডিগ্রি সেলসিয়াসের উপরে তাপমাত্রা অর্জন করতে পারে। এই ধরনের কুকারে বাঁকানো প্রতিফলক তল দিয়ে একটি ছোট জায়গাতে অনেক সূর্যালোক কেন্দ্রীভূত করা হয়। তখন এটি অনেকটা স্টোভ বা চুলার মতো কাজ করে। এই কুকার বেশ বড় হয় এবং কয়েক ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। বাঁকানো প্রতিফলকগুলির মাঝখানের জায়গায় রান্নার পাত্র রাখতে হয়। ওই জায়গাতে সব আলো কেন্দ্রীভূত হয়, ফলে তাপপ্রবাহ উৎপন্ন হয়, যা রান্নার পাত্রের তলাকে উত্তপ্ত করতে থাকে। প্যারাবোলিক কুকার বানাতে বেশি খরচ হয়, কারণ এর জন্য উচ্চমানের রিফ্লেক্টর যেমন মেটাল শিট বা ফয়েল বা কাঁচের আয়না এবং মজবুত ফ্রেম প্রয়োজন। এটি বানাতে প্রায় 5,000 থেকে 10,000 টাকা বা তারও বেশি খরচ হতে পারে। আপনি নিজেই বাড়িতে প্যারাবোলিক সোলার চুলা তৈরি করতে পারেন। এটি তৈরি করার জন্য কিছু সহজলভ্য উপকরণ এবং সামান্য কারিগরি জ্ঞান প্রয়োজন। বাংলাদেশ সোলার কুকার ব্যবহারের বেশ উপযোগী, কারণ এখানে প্রচুর সূর্যালোক পাওয়া যায়। বিশেষ করে গ্রীষ্মকালে সোলার কুকার খুব ভালোভাবে কাজ করতে পারে। বাংলাদেশে গ্যাস এবং বিদ্যুতের দাম যেভাবে বাড়ছে, এক্ষেত্রে সোলার কুকার ব্যবহার করলে রান্নার খরচ প্রায় শূন্য হয়ে যাবে।
বাংলাদেশে সারা বছরই পর্যাপ্ত সূর্যের আলো পাওয়া যায়। গ্রীষ্মকালে মার্চ থেকে মে মাসে এবং শীতকালে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে সাধারণত সূর্যের আলো বেশি পাওয়া যায়। তবে বর্ষাকালে জুন থেকে অক্টোবর মাসে মেঘলা দিন এবং বৃষ্টির কারণে সূর্যের আলো কিছুটা কম পাওয়া যায়। বাংলাদেশে গ্রীষ্মকালে দৈনিক গড় সূর্যালোক প্রায় 8 থেকে 10 ঘন্টা পাওয়া যায়। বর্ষাকালে মেঘলা দিন ও বৃষ্টির কারণে সূর্যের আলো কিছুটা কম থাকে। তখন দৈনিক গড় সূর্যালোক প্রায় 4 থেকে 6 ঘন্টা পাওয়া যায়। শরৎ এবং শীতকালে গড় দৈনিক সূর্যালোক প্রায় 6 থেকে 8 ঘন্টা পাওয়া যায়। গ্রীষ্মকালে মার্চ থেকে মে মাসে সূর্যের আলোর সর্বোচ্চ তীব্রতা থাকে, যা দিনে প্রায় 600 থেকে 800 ওয়াট প্রতি বর্গমিটার পর্যন্ত হয়। এটা বর্ষাকালে জুন থেকে অক্টোবর মাসে প্রায় 400 থেকে 600 ওয়াট প্রতি বর্গমিটার হয়ে থাকে এবং শরৎ ও শীতকালে নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসে প্রায় 500 থেকে 700 ওয়াট প্রতি বর্গমিটার হয়ে থাকে। সৌরশক্তির এই হিসাবগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ সোলার কুকারের কার্যক্ষমতা নির্ভর করে সূর্যের আলো কতটা শক্তিশালী এবং কতক্ষণ ধরে সেই আলো পাওয়া যায় তার উপর। কার্যকরভাবে একটি সোলার কুকার চালাতে সাধারণত প্রতি বর্গমিটারে 500 ওয়াট বা তার বেশি সৌরশক্তির প্রয়োজন হবে। বাংলাদেশে গ্রীষ্ম ও শীতকালে প্রতি বর্গমিটারে সৌরশক্তি পাওয়া যায় মোটামুটি প্রায় 500 থেকে 800 ওয়াট, যা সোলার কুকারের জন্য যথেষ্ট। শক্তির তীব্রতার সাথে রান্নার সময়ের সম্পর্ক রয়েছে। উচ্চ তীব্রতার সূর্যালোক থাকলে রান্না দ্রুত হবে, যেমন গ্রীষ্মে, আর মেঘলা দিন থাকলে সময় বেশি লাগবে। সোলার কুকার ব্যবহারকারীরা দিনের মধ্যভাগে রান্না করলে সূর্যের সর্বোচ্চ শক্তি ব্যবহার করতে পারবেন এবং রান্না দ্রুত করতে পারবেন। থিওরিটিক্যালি একটি প্যারাবোলিক সোলার কুকারের পৃষ্ঠ যদি 1 মিটার ব্যাসের হয়, তবে এটি প্রায় 0.78 বর্গমিটার এলাকা কভার করে। গ্রীষ্মকালে দিনে গড়ে 600 ওয়াট প্রতি বর্গমিটার শক্তি পাওয়া গেলে এই কুকার প্রায় 468 ওয়াট শক্তি উৎপাদন করতে পারবে। সাধারণ রান্নার জন্য গড়ে 300 থেকে 500 ওয়াট শক্তি প্রয়োজন হয়, তাই এক্ষেত্রে সোলার কুকার দিয়ে সহজেই রান্নার কাজ করা যাবে। সূর্যরশ্মির শক্তি কাজে লাগিয়ে অনেক উত্তাপ তৈরি করা যায়। এটা দিয়ে আমরা সেদ্ধ, ভাপা, ভাজা, গ্রিল ইত্যাদি সব করতে পারবো। একটা চুলা বা ওভেন দিয়ে যা করা সম্ভব, সৌর চুলাও তার প্রায় সব কিছুই করতে পারে। পার্থক্য হলো সৌর চুলায় সূর্যের তাপ পেতে কোনো টাকা লাগে না।